হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানিও। আমরা আছি মোটামুটি। অনেক দিন ধরে কোনো রকম ভালো তো ভিডিও করতেই পারছি না, তো কিছু ক্লিপস তুলে রেখেছিলাম। ছোট একটা ভিডিও হয়েছে, মিনি ব্লগ বলতে পারো, 2-3 মিনিটের। ভাবলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলা তো ভিডিও আপলোড করা হলো না, এখন দুপুরেই কটা বাজে, 2:30 মতন হয়তো বাজে। এখন ভয়েস ওভার দিতে বসলাম, বিকেল 4টের দিকে ভিডিও আপলোড দেবো, তোমরা দেখো। আসলে সোনার শরীরটা একদমই ভালো নয়। ওই যে ও হসপিটালে ভর্তি হয়েছিল, তারপর থেকে ওর শরীরটা মোটেও ভালো যাচ্ছে না। মানে একদিন বাদে বাদে জ্বর আসছে। তো এই জন্য আর কি মন মেজাজ ভালো না, বোঝোই তো। বারবার জ্বর আসলে, বাচ্চার শরীর খারাপ থাকলে কারই বা মন মেজাজ ভালো লাগে। আর বারবার ডাক্তার দেখাতে যাওয়া, আর ডাক্তার দেখাতে যাওয়া মানে এখন যা দিনকাল পড়েছে, গাড়ি ভাড়া, ওষুধ খরচা, ডাক্তারের ফিস, কত খরচা বলো। তো নানান রকম টেনশন। তারপর ছেলেটারও শরীর ভালো না, সবসময় ঘ্যান ঘ্যান করতে থাকে, ওই জন্য ভালো লাগে না। যাই হোক, সকালবেলা চলে এসেছিলাম ফুল তুলতে। আজকে ছোট্ট একটা ভিডিও করেছিলাম, যদিও ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করা হয়নি, যতটুকু পেরেছি শেয়ার করেছিলাম। আর এই দিন ছিল উল্টো রথ। তো ওই যে বাচ্চাদের পড়াতে পড়াতে দেখলাম রথ নিয়ে বেরোচ্ছে, তাই ভাবলাম বাচ্চাদেরও একটু নিয়ে যাই। পড়তে এসছে জন্য ওরা তো রথ দেখতে পেলো না, তাই ওদেরকে নিয়ে এসেছিলাম। ওই যে জয়ী ছিল, সায়নী আর তন্ময় ছিল, আর তানিশা, এরা ছিল। তো এদেরকে নিয়েই এসেছিলাম। ওরা সবাই এই যে আমার সামনে রথ টানছে, আর সোনাকে দিয়েও একটু রথ টানালাম, দেখতেই পাচ্ছ। আসলে ভালো করে ভিডিও করতে পারিনি, কোলে ছিল তো ওই কারণে। ওদিকে জয়ী, সায়নী, তন্ময় ওরাও রথ টানছিল, তো ওদেরকে ভালো করে দেখাতেই পারলাম না। এক হাতে ফোন নিয়ে কতটুকুই বা দেখাবো বলো। তো এই যে পাড়ার থেকে ছোট্ট মতো একটা রথ বার করেছিল, সেটা নিয়েই বাচ্চারা আনন্দ করছে। বাচ্চাদের তো এতেই আনন্দ, তাই না? তো চলো, রথ চলে যাচ্ছে। দেখো সোনার দিকে কাণ্ড কারখানা দেখো। মা ফ্রিজের মধ্যে ময়দা মেখে রেখে দিয়েছিল, সেইটাকে বার করে কি করে নষ্ট করেছে তোমরা দেখো। ওর শরীর হয়তো খারাপ, কিন্তু ওর দুষ্টুমি কোনো লেভেলে বন্ধ নেই। দেখো কী পরিমাণে ও দুষ্টুমি করেই যাচ্ছে, পুরো ময়দাটাই নষ্ট করে দিল। এটা আর নেওয়াই যাবে না। আর ওর হাত থেকে যে কী করে ছাড়াবো কে জানে। যাই হোক, পরের দিন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এটা হচ্ছে পরের দিন। তোমরা আশা করছি দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। এই যে পিছনের ব্যানার ট্যানার দেখে কী বা তোমাদেরকে দেখাবো। সোনার শরীরটা ভালো না, তো বলছি একদিন বাদে বাদে জ্বর আসছে, তো সেই জন্য আবার এসেছিলাম ডাক্তারখানায়। ডাক্তার বলেছিল 1 মাস বাদে আসতে, কিন্তু এই 15 দিনের মধ্যে 12 দিন ওর শুধু জ্বরই হয়েছে। তো সেই জন্য আবার এলাম জ্বর। তো আমার দিদি বলছে যে তুই আগে যা, ডাক্তার দেখিয়ে নিয়ে। তো সেই জন্য আসলাম। মাও বারবার জোর করছিল চ ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, কিন্তু ডাক্তারখানায় আসলেই যা মানে ওষুধ ধরিয়ে দেবে হাতে। তো তার জন্যই আর কি একটু পিছোচ্ছিলাম, কিন্তু দিদি মা খুব বকাবকি করছিল জন্য চলে এলাম ডাক্তার দেখাতে। আর বাপি তো ছেলের ওষুধের মানে শরীর খারাপের কথা শুনলেই আগে ডাক্তারখানায় ঠেলে পাঠাবে, নইলে খুব বকাবকি করতে থাকে। তো সেই জন্য আসলাম। তো এই যে কত রকমের ওষুধ দিয়েছে, না 4 রকম না, আরও আছে। বাদবাকি ওষুধগুলো অন্য ব্যাগে রাখা আছে। এগুলো একটা দোকান থেকে নেওয়া, ওগুলো অন্য একটা দোকান থেকে নেওয়া, যার ফলে দুটো রকম ব্যাগে দেওয়া। অনেক রকম ওষুধ দিয়েছে, বলল ঠিক মতো খাওয়াতে এবং 1 মাস পরে আবার চেক আপে যেতে। আর এই 1 মাসের মধ্যে আবার প্রবলেম হলে আবার যেতে। আর ওষুধ খাওয়ানোই তো সবচেয়ে কঠিন ব্যাপার, জানি না কতটুকু কি পারবো। চলো, তোমরা ওর জন্য একটু প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।